বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বিশ্বনেত্রী, যেটা 1996-এ রিলিজ করেছিল। তো এই সিনেমাটাকে নিয়ে ডিটেলস এখন আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো বিষয়টা হচ্ছে বিশ্বনেত্রী, এই যে সিনেমাটা, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তার রিকোয়েস্টে এখন এই সিনেমাটা নিয়ে আমি আলোচনা করব। সিনেমার পরিচালক হচ্ছেন বাদল খনকদার এবং ছবিটাতে অভিনয় করেছেন জসিম, শাবানা, আমিন খান সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে পুরো ডিটেলস আলোচনা হবে। তো সেই সিনেমাটা পুরো গল্পটা কেমন, কোন কোন জিনিসগুলো ভালো লাগে, সেই বিষয়ে তো আলোচনা অবশ্যই করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপরে নয় সিনেমার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে বাদল খনকদার, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আলম খান, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে বাদল খনকদার, ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে তারক মাহমুদ, ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে সুবেতনা, ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছে কবির বকুল, ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, হুমায়ুন ফরিদি, আমিন খান, শাহবাজ, দিলদার, কাবিলা, খালেদা আক্তার, আনোয়ার হোসেন, চেজি নজরুল ইসলাম, নাদের চৌধুরী। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হচ্ছে আবু হেনা, এবং ছবিটার এডিটিংয়ের কাজ করেছেন হচ্ছে আমিনুল ইসলাম মিঠু। তো এবার এই আসি সিনেমাটার বিষয়ে ডিটেলস আলোচনায় করব। সিনেমাটা কেমন লেগেছে? তো এই সিনেমাটা স্পেশালি হিরোর থেকে, নায়িকার থেকে, নায়কের থেকে নায়িকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে শাবানার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিভাবে একজন প্রত্যেকটা গ্রামবাসীর কাছে বা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে একজন যোগ্য নেত্রী হয়ে উঠছে, এবং তাকে সে কিভাবে নিজের দেশ গরিব মানুষদের স্বার্থে পুরো নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে সিনেমার মূল গল্প। এবং তার পাশাপাশি কিভাবে জসিমের ক্যারেক্টারটার সংস্পর্শে সে আসছে এবং তার সঙ্গে তার কিভাবে সম্পর্ক তৈরি হচ্ছে, এবং জসিমের ক্যারেক্টারটা লাস্ট মুহূর্তে এসে কী করছে গরিব মানুষজন, সেটা নিয়ে হচ্ছে সিনেমা। সিনেমাটাতে অ্যাকশন ভরপুর রয়েছে, অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে। হুমায়ুন ফরিদি ছবিতে মেন ভিলেনের ক্যারেক্টার করেছে, সেই জায়গাটা সে খুব ভালো কাজ করেছে। এবং অবশ্যই আমিন খান এবং শাবানার মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক, তাদের মধ্যে দুঃখ, ইমোশন, এই বিষয়গুলো দারুণভাবে ফুটে উঠেছে। তো এই ছবিটা এক কথায় বলতে গেলে ওভারঅলে সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।